আমি একজন বিধর্মীকে টাকা দিচ্ছি ব্যবসার উপরে, হ্যাঁ, আচ্ছা কিন্তু কোনো প্রমাণ রাখিনি। এখন আমি কি মানে টাকাটা নিয়ে সে মানে 4 মাস মোটামুটি সে কিস্তিটা দিচ্ছে, কিন্তু এখন দিচ্ছে না। আমি কি টাকাটা তার এখন কিভাবে বা কি করতে পারি তার পরিপ্রেক্ষিতে, বা আমার টাকাটা কি তার দেওয়া ঠিক হয়েছে, বা আমি কি এই টাকাটা যদি সে ধরেন নাই দিবে, তাহলে আমি কি এই টাকাটা পরবর্তী জীবনে বা কোনো ভাবে পাওয়ার আশা করতে পারি? জি। এটা আমার মানে চাকরির উপর থেকে লোন দেয়, ঠিক আছে। উনি যেটা বলছেন যে অমুসলিমকে সম্ভবত ব্যবসা করার জন্য টাকা দিয়েছেন, জি। প্রমাণ রাখেন নাই। আসলে ব্যবসার ক্ষেত্রে কোরআন মাজিদের সবচেয়ে যেটা লম্বা আয়াত, বড় আয়াত 282 বাকারা, হ্যাঁ, সেটা হচ্ছে লেনদেন সংক্রান্ত, জি, যেটাকে আয়াতুদ দাইন বলা হয়। দাইন, মানে হ্যাঁ। আমরা যে লেনদেন করি, ধার দেনা দেই, ধার দেনা যে বলা হয়েছে এই দাইন শব্দ থেকে কিন্তু এসেছে জি, উৎপত্তি। দাইন, হ্যাঁ। তো এই আয়াতে এখানে বলা হয়েছে যখনই আপনি কাউকে কিছু দিবেন তখন সাক্ষী রাখবেন, লিখে বা রাখবেন, লিখিত রাখবেন। ফালইয়াকতুব, হ্যাঁ। কিন্তু এইটা যদি আপনি দিয়ে থাকেন এভাবে, এটা ভুল হয়ে গেছে। এখন তাকে বুঝিয়ে যতটুকু পারা যায় এটা নিতে হবে। এখন যদি আপনি না নিতে পারেন সেটা আপনার বিষয়, যে আপনি তাকে দান করে দিবেন না তার কাছে রেখে দিবেন। যদি আপনি রেখে দেন তাহলে তো পরকালে অবশ্যই পাবেন। আপনার সম্পদ তো কেউ হজম করতে পারবে না আপনি যদি তাকে অনুমতি না দেন। তবে ধার দেনা নেওয়া এগুলা শরীয়তে জায়েজ আছে। আমরা সবাই জানি যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ ছিলেন, প্রায় 3 মাস অসুস্থ ছিলেন, তখন ওনার খাদ্যের কিছুটা টান পড়েছিল বাসায়। তখন তিনি এক ইহুদির কাছ থেকে কিছু গম ধার নিয়েছিলেন। আচ্ছা। এবং যেটাকে হাদিসের ব্যাখ্যাতে পাওয়া যায় যে প্রায় 40 কেজি মতো, মানে আমাদের এখন প্রায় 1 মনের মতো গম নিয়েছিলেন। এখন ইহুদি বলতেছে যে মোহাম্মদ, তুমি তো আমার কাছ থেকে নিচ্ছ, তোমাকে তো আমি বিশ্বাস করি, কিন্তু এটার জন্য তো একটু কিছু তোমাকে জামানত রাখতে হবে, রেহেন রাখতে হবে, মর্গেজ রাখতে হবে, যেটা এখন আমাদের ব্যাংকের পরিভাষায় বলি, বর্তমানে মর্গেজ রাখতে হবে, জামানত রাখতে হবে। তখন তিনি বললেন যে এখন কি দেওয়া যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে লৌহ বর্মটা ছিল, যুদ্ধ করতে তিনি যেটা ব্যবহার করতেন সেটা জমা রেখেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পদ ছিল সেগুলো লিস্ট করতে লাগলেন। এখন এটা কেউ পাচ্ছেন না, লৌহ বর্মটা পাওয়া যাচ্ছে না। পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আব্বা, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গম নিয়ে এসেছিলেন একজন ইহুদির কাছ থেকে। তখন তিনি এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গম পরিশোধ করে ওটা নিয়ে আসার ব্যবস্থা করলেন। তাহলে এই হাদিস থেকে অনেকগুলা কিন্তু মাসালা হয় যে অমুসলিমের সাথে লেনদেন করা, তাদের কাছ থেকে ধার নেওয়া, তাদেরকে ধার দেওয়া বৈধ, এবং এই জন্য প্রমাণ রাখা। তো এখন আমাদের বোনের এটা ভুল হয়ে গেছে। এখন আপনাকে চেষ্টা করতে হবে তাদের, আপনারা তাকে বুঝিয়ে বা যে কোনো ভাবে যদি আদায় করতে পারেন, আপনারা না পারলে তখন তো সেটা ভিন্ন বিষয়, আপনি তাকে মাফ করে দেবেন।